আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি খুব রিসেন্টলি বাংলাদেশে এসেছে এবং নতুন নতুন কনফিগারেশন নিয়ে। এই ল্যাপটপটিতে এমন কিছু নেই যে আপনি পাবেন না। কি রয়েছে এই ল্যাপটপটিতে, কত প্রাইস, ভিডিওতে পুরো সব থাকবে। আপনারা ভাবছেন একটি ল্যাপটপ কিনবেন, তাহলে এই ভিডিওটি একবার হলেও দেখুন, তাহলে হয়তো আপনার জন্য কিন্তু হতে পারে এটি একটি স্পেশাল ল্যাপটপ। আপনি চ্যানেলটি দেখছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ল্যাপটপটিতে স্পেশালি যেটি আমরা বলবো তার আগে মডেলটি বলে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে Acer A515। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই AMD RYZEN 5700U প্রসেসর, এবং এটিতে কিন্তু আরেকটি ভেরিয়েন্ট এসেছে নতুন রূপে, সেটি হচ্ছে 5500U প্রসেসর। তো আমরা যেটি আনবক্সিং করছি সেটি হচ্ছে 5700U। দেখুন বক্সের ভিতরে যে চার্জারটি আপনারা পাবেন সেটি হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং থাকছে একটি পাওয়ার ক্যাবেল। এই থাকছে বক্সের ভিতরে এডিশনাল হিসেবে। এবং এখানে আরেকটি স্পেশাল আপনাদেরকে জিনিস দেখাবো, যেটি কিছু কিছু ওয়েবসাইটের, ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু এটি ভুল ইনফরমেশন রয়েছে। আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটিতে এখানে M.2 পাশাপাশি আর স্টোরেজ বাড়ানোর কিন্তু অপশন রয়েছে। দেখুন এটি কেডি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি দিয়ে কিন্তু আপনারা 7টা SSD অথবা আপনারা 7টা হার্ড ডিস্ক কিন্তু এখানে ইনক্লুড করতে পারবেন। সো এখানে কিন্তু আপনারা স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে। এখানে ম্যানুয়াল গাইড রয়েছে, ওয়ারেন্টি গাইড রয়েছে, যদিও এটির কোনো দরকারই আপনার হবে না এবং দরকারেও পড়বে না। এই হচ্ছে এই বক্সের ভিতরে থাকে। আর ব্যাকপ্যাক হিসাবে আপনারা আলাদা কিন্তু এডিশনাল এসারের ব্যাকপ্যাক পাবেন, যেটি বেশ ভালো মানের ব্যাকপ্যাকই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে এই বক্স কন্টেন্ট। তো এখন আমরা এই ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ল্যাপটপটি কিন্তু একটু স্পেশাল। এখানে প্রসেসর হিসাবে যেটি রয়েছে আপনারা অলরেডি জানতে পেরেছেন যে এটি 5700 প্রসেসর। এই প্রসেসরটিতে কিন্তু আপনারা কোর হিসাবে পাবেন 8 থ্রেড হিসাবে পাবেন 16, এবং এখানে ক্যাশ মেমোরি হিসাবে L2তে থাকছে 4 MB এবং L3তে থাকছে 8 MB, টোটাল 12 MB। এখানে ন্যানোমিটার হিসাবে 7 ন্যানোমিটার থাকছে। এখানে ক্লক স্পিড হিসাবে আপনারা ম্যাক্স 4.30 পর্যন্ত কিন্তু এটি টার্বো বুস্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনারা জিপিইউ হিসাবে কিন্তু প্রসেসর যেমন হায়ার লেভেলে রয়েছে, দেখুন এখানে 16 থ্রেড কিন্তু রয়েছে। সো এটি হিউজ পাওয়ারফুল, এবং এর সাথে কিন্তু আপনারা জিপিইউ হিসাবে ভেগা 11 জিপিইউ পেয়ে যাবেন, যেটি 4GB প্লাস গ্রাফিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এটি শেয়ার্ড গ্রাফিক্স হলেও কিন্তু এটি পাওয়ারফুল একটি গ্রাফিক্স। এই প্রসেসর এবং গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন বা সব ধরনের স্টুডেন্টরা কিন্তু এটি নিতে পারবেন, এবং এটি দিয়ে কিন্তু আপনারা স্মুথলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, ওয়েব ডেভেলপের কাজ করতে পারবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, গেমও খেলতে পারবেন। সো হিউজ পাওয়ারফুল প্রসেসর আর জিপিইউ কিন্তু এখানে রয়েছে। ল্যাপটপটিতে আমরা এখন দেখব কি কি পোর্টগুলো রয়েছে। তো দেখুন এখানে ম্যাক্স পোর্ট রয়েছে, এখানে ল্যান পোর্ট পাবেন, ফাস্ট চার্জিং পোর্ট পাচ্ছেন, HDMI থাকছে, USB 3.1, 3.2, 3.0, অর্থাৎ এখানে কিন্তু 3টি পোর্ট USB পাচ্ছেন। দেখুন এখানে পোর্টগুলো অডিও কম্বো পোর্ট এবং টাইপ সি পোর্টও কিন্তু এই ল্যাপটপে রয়েছে। সো ম্যাক্স পোর্টগুলো কিন্তু আপনারা এই ল্যাপটপে পেয়ে যাবেন। এখানে একটি সুবিধা আপনার রয়েছে, 2টি USB পোর্ট থাকলে কিন্তু আপনার অনেক সময় এটি কিন্তু দারুণ হ্যাম্পার হয়, কারণ মাউস আর কিবোর্ড লাগালেই কিন্তু পোর্ট শেষ হয়ে যায়, পেন ড্রাইভ লাগানোর জায়গায় আর থাকে না। সো এখানে কিন্তু 3টি USB পাচ্ছেন, যেটি দিয়ে কিন্তু মাউস কিবোর্ড লাগানোর পরেও কিন্তু আপনারা পেন ড্রাইভ লাগানোর জায়গা পাচ্ছেন। এটি একটি দারুণ অপশন। ল্যাপটপটি আমরা অন করে একটু পরেই দেখাবো আপনাদেরকে। এই ল্যাপটপটিতে কিবোর্ড হিসাবে কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন। অন করার পরে আপনারা দেখতে পাবেন যে এটিতে নিউমেরিক কি সহ এবং ব্যাকলিট কিবোর্ড, এবং ব্ল্যাকের মধ্যে সাদা লেখা হওয়ার কারণে লেখাগুলো কিন্তু ভালো ফুটবে। এখানে আপনারা ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে
15.6 ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের মান কিন্তু অনেক বেটার পাবেন। এখানে নিটস হিসাবে 250 পাবেন, 45% এনটিএসসি থাকছে, এসআরজিবি হিসাবে 80% পাচ্ছেন। আমরা একটু পরেই ল্যাপটপটি অন করে আপনাদেরকে দেখাবো, তবে টোটাল আমরা ব্রাউজ করে দেখাতে পারবো না, কারণ এটি খুবই রিসেন্টলি বাংলাদেশে এসেছে এবং এটি যেহেতু উইন্ডোজ 11 কিন্তু লাইসেন্স ভার্সন পাবেন, সো এইটি কিন্তু আমরা টোটালি আপনাদেরকে দেখাতে পারবো না। দেখুন ব্যাকলিট কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে ব্যাকলিট। এসারের ব্র্যান্ডিংটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটি আইপিএস, সো এটি সাইড ভিউ অনেক ক্লিয়ার পাবেন। আর এই ডিসপ্লেটি কিন্তু ন্যারোয়েস হওয়ার কারণে কিন্তু দারুণ লাগবে আপনাকে কাজ করার ক্ষেত্রে। এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD। আর এখানে কিন্তু স্টোরেজ বাড়ানোর অপশন আছে। প্রথমেই কিন্তু আমরা বক্সে এর কেডি পেয়েছি, সো ওয়েবসাইটগুলোতে ভুল নো এসএসডি স্লট অর M.2 স্লট কিন্তু আমরা পেয়েছি, এটি কিন্তু একদমই রং ইনফরমেশন। সো এখানে কিন্তু আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। আর ব্যাকলিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ক্লিয়ার ব্যাকলিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে র্যাম হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 8GB DDR4 3200 বাস স্পিড। এটি কিন্তু 4266 হার্টস পর্যন্ত কিন্তু এই র্যাম কিন্তু বাস স্পিড বাড়ানো যাবে, অর্থাৎ সাপোর্ট করে থাকে। আর এখানে কিন্তু অনবোর্ডেই আপনারা 8GB পাচ্ছেন এবং একটা র্যামের এক্সট্রা স্লট রয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও 8GB বা 16GB র্যাম পর্যন্তও কিন্তু আপনারা আরও এক্সপান্ড করতে পারবেন। এটিও কিন্তু আমরা অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি যে এটি কিন্তু রং ইনফরমেশন রয়েছে যে এখানে কোনো র্যামের এক্সট্রা স্লট নেই, কিন্তু এটি কিন্তু ডেফিনেটলি আপনারা র্যামের এক্সট্রা স্লট পাবেন এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এটিতে আপনারা অবশ্যই কিন্তু র্যাম বাড়াতে পারবেন। সো এখানে স্টোরেজ বাড়ানোর পাশাপাশি কিন্তু র্যামও বাড়ানোর অপশন রয়েছে। ল্যাপটপটিতে ওয়েবক্যাম হিসাবে আপনারা এইচডি ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন হলো বেশ ভালো মানের ওয়েবক্যাম কিন্তু এখানে রয়েছে। ল্যাপটপটির ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ দেখতে, যদিও আমরা ব্রাউজ করে দেখাতে পাচ্ছি না কারণ এটি একদমই নতুন এসেছে। সো এটি আমরা ফুল আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এটি যে কিনবে তার নামে কিন্তু লাইসেন্সড হবে। সো এটি কিন্তু উইন্ডোজ 11 একদম লেটেস্ট ভার্সন কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে আপনারা আরেকটি স্পেশাল ফিচার পাবেন, সেটি হচ্ছে ওয়াইফাই হিসাবে কিন্তু এটি অ্যান্টিনা যুক্ত ওয়াইফাই পেয়ে যাবেন, যেটি ওয়াইফাই 6 এখানে রয়েছে এবং এই ওয়াইফাইটি কিন্তু অন্য যে কোনো ল্যাপটপের থেকে দারুণ ফাস্টার এবং দ্রুত কানেক্টিভিটি কিন্তু এখানে পেয়ে যাবেন। ব্লুটুথ হিসাবে 5.0 রয়েছে, সো লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে এবং এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম পাবেন এবং এটি দিয়ে আমরা আপনাদেরকে লাস্টে স্পিকার নিচের দিকে থাকলেও কিন্তু বেশ ভালো মানের স্পিকার সাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন এবং এটি স্টেরিও সাউন্ড আপনারা পাবেন। ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসেবে 2 বছরই পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবরের মতোই 1 বছর ওয়ারেন্টি। এখন এই ল্যাপটপটিতে আরেকটি স্পেশালি আমি যেটি বলবো সেটি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এছাড়া ল্যাপটপগুলো Aspire 5 সিরিজগুলো কিন্তু বেশ ভালো ব্যাকআপ দিয়ে থাকে। এখানে 3 সেল ব্যাটারি রয়েছে এবং এখানে ব্যাটারি ওয়াট হিসাবে 48 WH থাকলেও কিন্তু এটি বেশ ভালো ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এটি কিন্তু 4-5 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। কোনো কাজের ক্ষেত্রে এটি কিছু প্লাস মাইনাস হয়ে থাকে, তবে এটি কিন্তু 3 থেকে 4 ঘন্টা অনায়াসে পাবেন এবং আরও বেশি পাবেন। যদিও এটি 7 আওয়ার আপ টু লেখা থাকে, আমি অত বলবো না, তবে 5 ঘন্টা 4 ঘন্টা প্লাস কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই ল্যাপটপটি কিন্তু এই দিক থেকেও অনেক স্পেশাল একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে বডি হিসাবে দেখুন, দারুণ বডি রয়েছে সিলভার কালারের, এটি কিন্তু একটি কালারেই এসেছে এবং এই বডিটি কিন্তু ফাইবার বডি এবং মেটাল মিক্সড একটি বডি, এখানে প্লাস্টিক বডি আপনারা পাচ্ছেন না। সো সেই দিক থেকেও কিন্তু বেশ ভালো মানের বডি পাচ্ছেন। এখানে ওয়েট হিসাবে মাত্র 1.76 কিলো পাচ্ছেন, সো ইজি টু ক্যারি হবে। যদিও এটির সাথে ব্যাকপ্যাক রয়েছে, দেখুন পিছনটা আমরা দেখাচ্ছি, এটি ডুয়েল স্পিকার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এবং এটিতে রাবার গ্রিপ রয়েছে এবং কুলার সিস্টেমটি নিচের দিকে হলেও ল্যাপটপটি কিন্তু এই রাবার গ্রিপের কারণে একটু উঁচু হয়ে থাকবে এবং হিটিং ইস্যু কিন্তু থাকবেই না বলা চলে। আরেকটি জিনিস আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিই, AMD ল্যাপটপ বলতেই, অর্থাৎ AMD প্রসেসর বলতেই আপনারা আগে জেনেছেন বা কেউ বলে থাকেন যে এটি হিটিং ইস্যু আছে। নো, আমরা কোনো ল্যাপটপেই কিন্তু রাইজেন সিরিজে হিটিং ইস্যু বলে আসে এরকম আমরা পাচ্ছি না। সো সেদিক থেকে আপনারা নিশ্চিন্তে
রাইজেন সিরিজের ল্যাপটপগুলো পারচেস করতে পারেন, কারণ এই সিরিজের ল্যাপটপগুলো কিন্তু হিটিং ইস্যু ইন্টেলে যেমন নেই তেমনটি কিন্তু রাইজেন সিরিজগুলোতেও নেই। এতটুকু আমরা প্র্যাকটিক্যালি আপনার দেখার পরেই কিন্তু আপনাদেরকে এনশিওর করতে পারছি। সো এই ল্যাপটপগুলো কিন্তু দারুণ স্পেশাল, বাজেট অনুযায়ী কিন্তু একদম টপ লেভেলের কনফিগারেশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন যেটি বলবো যে এই ল্যাপটপটি কারা কিনবেন, এই ল্যাপটপটি আমি যেটি বলবো রাইজেন 7 ভার্সনটি যেটা, সেটির প্রাইস কিন্তু 70+। আর যারা একটু কম বাজেটের মধ্যে নেবেন তারা কিন্তু রাইজেন 5টাও নিতে পারেন, কারণ সব ধরনের স্পেক কিন্তু একই রকম, শুধু প্রসেসরটি 5500U আর 5700U। সো যারা একটু হাই এন্ডিং কাজ করবেন, যেমন ওয়েব ডেভেলপিং করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন বা ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন কাজ করবেন, সিএসইতে পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, তারা রাইজেন 7টি প্রিফার করবেন। আরেকটি অপশন এখানে রয়েছে, দেখুন এটি কিন্তু 180 ডিগ্রি হয়, সো এটি কিন্তু কোনাগুলো ভাঙার চান্সও কিন্তু অনেক কম থাকবে। এটিও কিন্তু দারুণ একটি ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন। আর যারা টুকটাক স্টুডেন্ট হিসাবে নেবেন তারা কিন্তু রাইজেন 5টাই প্রিফার করতে পারেন, তবে রাইজেন 5 দিয়েও কিন্তু আপনারা সব ধরনের কাজই, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন সবই কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে এই ল্যাপটপের স্পেশালিটি। এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। এই ল্যাপটপটির রাইজেন 7টির বর্তমান বাজার মূল্য 72,000 টাকা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট। আর যেটি রাইজেন 5 সেটির মূল্য ধরা হয়েছে 64,000 টাকা, সেটিও পাবেন ডিসকাউন্ট। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।